তো ফাইনালি আমাদের ট্রেনটা চলে এসেছে। আর তোমরা তো বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি পুরীতে। তো ট্রেনে উঠে পড়লাম। তো এদিকে আমরা সবাই বসে আছি, গল্প করছি। আর রিমা আমাদের সবার জন্য চাউমিন করে এনেছে, তো চাউমিন খাওয়া হলো, আড্ডা মারা হলো। তারপর আমরা রাতের ডিনারটা করে সবাই সবার মতো ঘুমিয়ে পড়লাম। আর পরের দিন ভোর 4টের সময় আমরা পৌঁছে গেলাম পুরীতে। এই যে পুরী স্টেশন, কত ভিড়, আমাদের মতো কতজন এসেছে এই পুরীতে। তো তারপর আমরা সবাই মিলে একসঙ্গে এগোচ্ছি অটো ধরবো বলে। তো অটো ধরে আমরা যাব আমাদের হোটেলে। তো অনেক দিন পর ঘুরতে এসে মনে একটা অন্যরকমই আনন্দ। ঘুরতে গেলে কার না ভালো লাগে। আকাশে মেঘ করে রয়েছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো এখানকার ওয়েদারটাই অন্যরকম, দারুণ লাগছে। তো এবার আমরা অটো ধরে যাচ্ছি হোটেলের দিকে। ভোর 4টের সময় আমরা পুরী পৌঁছেছি। তখন আর কোন হোটেলই বা খোলা থাকবে। ওদিকে দাদারা সব হোটেল ঠিক করছিল, আর এদিকে আমরা বিচের ধারে কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম। তো এতদিন পর দীঘার পরে এই পুরীতে সমুদ্রে আসলাম, তো অন্যরকমই একটা ফিলিংস। দারুণ হাওয়া দিচ্ছে, রাতের সমুদ্র দেখার মজাই আলাদা। আমরা এদিকে বিচের ধারে এসে সময় কাটাচ্ছিলাম, ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম। আর ওদিকে মলয় আমাদের ব্যাগ পাহারা দিচ্ছিল। রাতে এত সুন্দর সমুদ্রের ধারে দাঁড়িয়ে এমনি সময় কেটে গেল। আর সমুদ্রের ধারের একদম অপোজিটেই ছিল আমাদের হোটেল। সকাল 8টার আগে আমরা হোটেলের রুম কেউ এখন ফাঁকা পাবো না। তো তার জন্য বিচের ধারে বসে আমরা সময় কাটাচ্ছিলাম। আর তোমরা তো ভিডিও দেখেই বুঝতে পারছো যে কেমন অন্ধকার থেকে আলো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বাট এখানে মানে যেহেতু বৃষ্টি পড়ছিল আর মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তার জন্য সূর্য ওঠেনি, আমরা সূর্যটা দেখতে পারিনি। বাট এই ওয়েদারটাই আমাদের জন্য ভীষণ ভালো ছিল, আমরা ভীষণ আনন্দ করেছি। তো একটু আলো হতে না হতেই আমি, বর্ণিশা আর রিমা সমুদ্রের ধারে আবার চলে এসেছি। কারণ আমরা ভেবেছিলাম একটু সমুদ্রের জলে যাব। সত্যি বলতে এত সুন্দর সমুদ্র দেখে ভাবছিলাম যে কখন সমুদ্রে যাব, কখন সমুদ্রে যাব। তো তার জন্য সেই আনন্দটা আর ছাড়তে পারিনি। তখন সবাই বিচের ধারে বসেছিল, আর আমি, রিমা আর পাপিয়া দিয়েছিলাম একমাত্র এখানে। তো প্রায় সকাল হয়ে গেছে, এখন আমাদের হোটেল যাওয়ার পালা। তো এখন সবাই আস্তে আস্তে যাচ্ছে হোটেলের দিকে। আর এই যে আমাদের এটা হোটেল, হোটেলের নাম হচ্ছে শকুন্তলা। হোটেলটা ভীষণ সুন্দর ছিল। আর এই যে আমরা হোটেলে এখন এসে রেডি হয়ে গিয়েছি জগন্নাথ মন্দিরে পুজো দিতে যাবার জন্য। যেহেতু ওখানে ফোন অ্যালাউ ছিল না, তো তার জন্য আমরা কেউ ফোন নিয়ে যাইনি। বৃষ্টি পড়ছিল বলে আমরা একটু হোটেলের বাইরে এরকম বসেছিলাম। আর দেখো সমুদ্রটা পুরো দেখা যাচ্ছে এখান থেকে, তো দারুণ একটা ফিলিংস। আবার আসবো নেক্সট ব্লগে।